সুযোগ পাই মায়ের ভয়, দেশের ভয়, ঐক্যের ভয়, এই ভয় সেই ভয়, জায়গা মতো যদি পল্টি মারে এটা তারা কেউ চালানো না। আল্লাহর যত বুজুর্গ বান্দা আছে ওনারা কোনোদিন কাউরে খুশাখুশি করে না। ওনারা সবসময় নিজের অপরাধী বলি এরকম হাত উঠাইছে, আল্লাহ আগে তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমি যেটা বলছি এটা মানুষকে হেদায়ত করার আগে তুমি আমাকে আগে হেদায়ত করো, মানুষ আমল করার আগে আমাকে আমল করার তৌফিক দান করো। এটা আল্লাহর বুজুর্গ বান্দারা আল্লাহর কাছে ওভাবে কাঁদি কাঁদি চাইছিল। কথা বলেন না ঠিক কিনা? আফসোস লাগে দুনিয়ার সবার কাছে আপনি বাবা পাইবেন, খবরে যাই চেহারা কেনে দেখাইবেন, সবাই আপনারা বলবো হুজুর আপনার ফিস বেশি, আপনার হাদিয়া বেশি, আপনার মাজার ফুজারির সাইজ করতে পারেন, বেদাতিরে মারি দিতে পারেন, ও মুখের তেল মারতে পারেন, আপনার সব ঠিক, ভিতরে গেলে কিন্তু গিয়ে কেন কামে হয়তো না ব্যাগ ফিনিশ হয়ে যাবে, সব কি হয়ে যাবো ফিনিশ হয়ে যাবো। আমরা দেখি না এরকম কিছু না, মাশাআল্লাহ সব শ্রেণীর, সব আকীদার, সব ক্যাটাগরির ওলামায়ে হযরতগণের বক্তব্য আমরা শুনেছি, আপনারাও শুনছেন। গত বছর দিয়েছিল একরকম, হরের বছর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা বক্তব্য হয়ে গেছে আর একরকম। ফেসবুকের মধ্যে তারা, ইউটিউবের মালিক যারা তারা অ্যাড করে একটা ছাড়ে, আমরা দেখি। ওই আবুল কালাম আজাদ বশর নামে জামাত ইসলামের একজন বক্তা আছে, খবরদার মনে করে না কারো গালি দিছি, জামাত ইসলাম এটা বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল, এই জন্য নাম ধরছি। কবিরা গুণ হয়েছে কোনো? বলেন না কবিরা গুণ হয়েছে না? নাম ধরছি, খারাপ কই না, ওনাদের অনুসারী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমার বাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি বন্দর থানা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম বলি, আমাদের গুণ হয় না, সোয়াব হয়, খুশি হয়, আনন্দ পায়। তো ওই নামে ওই দলকে মহাব্বত করে আবুল কালাম আজাদ বশর গত 5 বছর আগে বলছি মিলাদুন নবী পড়া শিরিক, কাফের, মুশরিক। এই বক্তব্য ফেসবুকের মধ্যে এখন মানুষে দিচ্ছে। এবছর বক্তব্য দিছে কি, মিলাদুন নবী করলেও নবীরে রাজি করতে চা, সিরাজুন নবী করলেও নবীরে রাজি করতে চা, যে জন্য করব করো, আল্লাহ নবীরে রাজি করি উম্মা ব্যাগ এক হয়ে যায়। এতদিন পরে কথা কিনলে আগে কি লাল কুত্তা ইয়ালের ভাই আসিলি নে বান্দির, তুই আগে কোনায় আসিলি? উম্মতের মধ্যে ফিতনা তৈরি করে এখন লম্বা লম্বা লেকচা ফতোয়া দিচ্ছ। জবান প্রথম থেকে শেষ পর্যন্ত ইমানদারের জবান এক থাকতে হবে, ঠিক কিনা? ওনাকে বলা হয় ইমানদার। খারাপকে খারাপ বলো, ভালোকে ভালো বলো, বেদাতকে বেদাত বলো, হালালকে হালাল বলো। সুযোগ পাই মায়ের ভয়, দেশের ভয়, ঐক্যের ভয়, এই ভয় সেই ভয়, জায়গা মতো যদি পল্টি মারে এটা তারা কে দিয়েছিলাম হেফাজত হইত, কে দিয়েছিলাম হেফাজত হইত। এটা লাইব্রেরি কোনান দিয়ে ভাইলে দাম বেশি পাইলে বেশি দিয়ে উল্টাই দেখো, তার কোনো আত্মপাত্তা নাই। আর ইলিশ মাছ আনন্দবাজার দাম কম পান, যদি উনি যে ভর্তারা 1 কেজি 6000 টাকা, এত লাই কান্দর লই ভর্তারার লই বেশি আলাই, এগুলো এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন বলুন। কারো আঘাত করার জন্য বলি নাই, কথা বাস্তব। এই থেকে সেই, জন্ম থেকে মৃত্যু ইমানদারের বক্তব্য হবে একরকম, ঠিক কিনা? একরকম। খারাপকে খারাপ বলবেন, ভালোকে ভালো বলবেন।